দেখো সলিউশন আমি সেই ছেলেটাকে এই মুহূর্তে দিতে পারছি না, কারণ সে আজ আমাদের দুনিয়াতেই নেই। খুব খারাপ লাগে একটা ইয়ং ছেলে এইভাবে নিজেকে শেষ করে দিচ্ছে একটা মেয়ের জন্য, একটা সম্পর্কের জন্য, একটা সম্পর্ক ব্রেকআপ হয়েছে বলে এই এই যে এই কারণে নিজেকে শেষ করে দিচ্ছে, মানে তার মতো বোকা আর নেই। সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকাল সকাল একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি। থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝেই গেছো আজকে কি ব্যাপারে কথা বলতে চলেছি। অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা করব সত্যি একটু আনকমন টাইপের। আর বেশ দুদিন আগে আমি ফেসবুক ঘাঁটছিলাম, হঠাৎ করে সেই ভাইয়ের লাইভ ভিডিওটা আমার চোখের সামনে চলে আসে। তো আমি ভাবলাম এই নিয়ে একটা আলোচনা করাই যাক, তাই আজকে সেই ব্যাপারে ভিডিওটা করব। অ্যাকচুয়ালি দেখো, প্রেমে কিন্তু আমরা অনেকেই সাকসেস হই, আবার অনেকে আনসাকসেস হই। তো আজকে একটা ভাইয়ের আনসাকসেস কথা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। হয়তো ইতিমধ্যে বলতে মানে খুব খারাপ লাগছে যে সেই ভাইটা আমাদের মধ্যে এখন আর নেই। হ্যাঁ, এখন আর নেই, এবং কেন নেই সেটা একটু হলেও আন্দাজ করতে পারছো। তো চলো ভিডিওটা আর দেরি না করে শুরু করি। আর তুমি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, যে ব্যাপারটা বলছিলাম, দুদিন আগে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা লাইভ ভিডিও আমার চোখের সামনে চলে আসে, যেটা আমি কখনো আশা করিনি। আর এইসব ভিডিও দেখা মানে সত্যি খুব কষ্টর একটা ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি বেশ কিছু বোকা মানুষ রয়েছে, নিজের মানে কি বলে প্রবলেমের সম্মুখীন হতে তারা ভয় পায়, লড়াই করতে ভয় পায়। আজকে কিন্তু সেই ছেলেটার পক্ষে সেটাই হয়েছে। কারণ হয়তো সে তার লাইভ কথা শুনে আমি যতটুকু বুঝতে পেরেছি, সে একটা রিলেশনে ছিল, হয়তো অনেক ডিপ রিলেশনে ছিল, কোনো কারণবশত ব্রেকআপ হয়ে গেছে। সো সে লাইভের মাধ্যমে জাস্ট এটাই আমাদেরকে বলেছে, যেটা আমি শুনেছি আর কি, যে হয়তো মেয়েটা তার সঙ্গে ব্রেকআপ করেছে আর তাদের সম্পর্ক না মানার কারণে হয়তো অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছিল মেয়েটার মা। আর সেই জিনিসটা সহ্য করতে না পেরে সেই ছেলেটা লাইভ ভিডিও করে এইসব কথাগুলো শেয়ার করে সে সুইসাইড করে। কিন্তু এটা কেন করলো, বা এটা করা কি তার উচিত হয়েছে? তো এই ক্ষেত্রে একটাই কথা বলবো, কখনোই উচিত হয়নি। দেখো সলিউশন আমি সেই ছেলেটাকে এই মুহূর্তে দিতে পারছি না, কারণ সে আজ আমাদের দুনিয়াতেই নেই। খুব খারাপ লাগে একটা ইয়ং ছেলে এইভাবে নিজেকে শেষ করে দিচ্ছে একটা মেয়ের জন্য, একটা সম্পর্কের জন্য, একটা সম্পর্ক ব্রেকআপ হয়েছে বলে এই যে এই কারণে নিজেকে শেষ করে দিচ্ছে, মানে তার মতো বোকা আর নেই, তার মতো বোকা আর নেই। কারণ এই ভিডিওটা আজকে তোমার জন্য। আজকে কিন্তু সেই ভাইটা আমাদের মধ্যে নেই, মানে আমি তার উদ্দেশ্যে বলছি না, আমি তোমাদেরকে একটাই কথা বলছি, এটা কখনোই সলিউশন নয়। এই যে সুইসাইড করেছে মানে ও খুব ভীতু ছিল, আমি যা মনে করি। ও যে প্রবলেমের সম্মুখীন দাঁড়িয়ে যে লড়াই করবে সেই ক্ষমতাটা ওর মধ্যে ছিল না। ও তাহলে কি ভালোবেসেছে? তুমি তত সময় যুদ্ধ করবে, তুমি যাকে ভালোবাসো, অনেক বাধা আসবে, অনেক প্রবলেম আসবে। তুমি যদি সেগুলো দাঁড়িয়ে মোকাবিলা না করো, তাহলে তুমি তোমার ভালোবাসার মানুষকে কি করে জিতবে? তো আজকের এই ভাইটা সেই জায়গাটা থেকে নিজেকে হারিয়ে ফেলেছে, সত্যি কথা নিজেকে হারিয়ে ফেলেছে। কারণ একটা সামান্য সমস্যার চিরস্থায়ী সমাধান ও সুইসাইডটাই মনে করেছে। আর সুইসাইড হচ্ছে এটাই, তুমি যদি কোনো রিলেশনের জন্য তুমি সুইসাইড করো, সেটা সামান্য সমস্যার চিরস্থায়ী সমাধান। এটা সামান্য সমস্যা ছিলই অবশ্যই। আজকে ওই মেয়েটা মায়ের জন্য হয়তো মেয়েটা তার সঙ্গে ব্রেকআপ করেছে, তার জন্য কি বেটার কিছু ছিল না, নাকি ওই মেয়েটাই মানে সেরা ছিল? কখনোই নয়। হয়তো একটু কষ্ট হতো, কিন্তু যদি নিজের সঙ্গে একটু যুদ্ধ করতো, আজকে হয়তো ছেলেটা নতুন একটা রাস্তা খুঁজে পেত। বিশাল ভুল করেছে গাইস। আর তোমাদেরকে একটা কথা বলি, হয়তো তুমি বা তোমার আশেপাশে কোনো দাদা বা বন্ধু বা ভাই যদি থেকে থাকে, অবশ্যই তাদেরকে বুঝাও যে সুইসাইড হচ্ছে এর সলিউশন নয়। সুইসাইড হচ্ছে সামান্য প্রবলেমের চিরস্থায়ী সমাধান মাত্র। আজকে ছেলেটা সুইসাইড করেছে সামান্য সমস্যার জন্য। সে যদি একটু লড়াই করতো, হয়তো গার্লফ্রেন্ডটাকে পেয়েও যেত। আর যদিও বা না পেত, হয়তো আরো বেটার, আরো কত ভালো জিনিস তার জন্য অপেক্ষায় ছিল। সেটা না দেখেই নিজেকে শেষ করে দিল সামান্য একটা প্রবলেমের কারণে। আর প্রবলেমটা কি? গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিয়েছে, আর তাদের রিলেশনের ক্ষেত্রে সেই মেয়েটার মা অনেক বাধা হয়েছিল বলে সে সহ্য করতে পারিনি, নিজেকে শেষ করে দিয়েছে। এটা বোকামো ছাড়া আর কি বলি বলো? যে মারা গেছে সে শুধু মেয়েটার মা বাধা হয়ে দাঁড়িয়েছে, মেয়েটা আমার সঙ্গে ব্রেকআপ করেছে বলেই সে দুনিয়া থেকে চলে গেছে। একবার তার ফ্যামিলির কথা ভাবিনি, যে আমি মারা গেলে আমার জন্য কে বেশি কষ্ট পাবে,
কে কি মোমেন্টে থাকবে, এই জিনিসটা একবার সে ভাবিনি। যদি ভাবতো তাহলে আজকে সেই ডিসিশন অবশ্যই সে নিত না। মেয়েটা তো ব্যাস হয়তো এখন কদিন অফ মুডে রয়েছে, যেহেতু সেও ভালোবাসতো, কিন্তু তার দুদিন পরে ঠিক ভালো ছেলে দেখে বিয়ে হয়ে যাবে। 1 বছর 2 বছর 5 বছর ভুলতে সে বাধ্য হবেই। এক সময় তার স্মৃতি তার মাথায় থাকবে না। আর মেয়ের মা তো হাসছে, হয়তো হাসছে। সে কখনোই চায়নি যে ওই ছেলেকে আমার মেয়ে বিয়ে করুক। সে দুনিয়াতে চলে গেছে মানে সে বিন্দাস আছে, কিন্তু অ্যাকচুয়ালি সারা জীবন কাঁদবে ছেলেটার মা আর বাবা, তার ফ্যামিলির লোক। তাদের চোখের জল কখনোই থামবে না। তো তুমি কি করেছো আজকে? তুমি যদি এই সিচুয়েশনে থাকো, নিজেকে প্রশ্ন করো যে তুমি ওই ছেলেটা যে এই কাজটা করেছে, এটা তুমি যদি করো তাহলে কি হবে। কখনোই এরকম বোকামোর রাস্তা নিও না। আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স বলছি, আমার 7 বছর সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে। নিজের থেকেও বেশি ভালোবাসতাম, একদম অনগড বলছি আমার ঘটনা। আমি নিজের থেকেও বেশি তাকে ভালোবাসতাম, কিন্তু সে তো আমার সঙ্গে ব্রেকআপ করে অন্য ছেলের হাত ধরে বিন্দাস রয়েছে। বরঞ্চ যা আমি করিনি, যা আমি নই, সেই বদনামও বরঞ্চ আমাকে করেছে। আমি কি বেঁচে নেই? আমি যদি এই টাইমে না থাকতাম তাহলে তোমাদের সম্মুখীনও থাকতাম না। আমি ভালো আছি, তার থেকে আরো বেটার গার্লফ্রেন্ড বা লাইফ পার্টনার পেয়েছি, ভালো আছি। তো এই ভালো দিনটা কিন্তু সেও দেখতে পেত, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলো না, নিজের সঙ্গে লড়াই করতে পারলো না। ভিডিওটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে। কি করলে ভাই তুমি যদি দুনিয়াতে থাকতে, গিয়ে তোমাকে বলতে পারতাম যে বেটার কিছু সামনে ওয়েট করছে, যুদ্ধ করো নিজের সাথে। এত তাড়াতাড়ি হাল ছাড়লে হবে না। বস একটু ব্রেকআপ করে দিল তাই তুমি পৃথিবী ছেড়ে চলে গেলে। তোমাকে দেখে আর 10 জন কি বলবে, কি শিখবে? তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এটা একটা রিয়েল ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তুমি বা তোমার কোনো দাদা, ভাই, বন্ধু যে হোক এরকম ডিপ্রেশনে থাকলে অবশ্যই ভিডিওটা তাকে শেয়ার করো, অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর এই কথাটা আবার রিপিট করছি, এই যে ব্রেকআপ না সামান্য একটা সমস্যা, এর জন্য কোনোদিন এত বড় ডিসিশন নিও না। এই সুইসাইডের ব্যাপারটা, এটা সব থেকে বোকামো ডিসিশন হবে তোমার, সব থেকে বোকামো ডিসিশন। চলো, ভালো থেকো।